হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ মুগ ডাল ও 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে হাফ কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে একটা মিক্সির জারের মধ্যে পুরো ডালটা নিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ও 2 টুকরো আদা। এরপর এখানে কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখন পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে পুরো মুগ ডালের পেস্টটা এখানে নিয়ে নিলাম। এরপর এই মিক্সির জারটা ধুয়ে এখানে আবারও 2 চামচ মতো জল দিয়ে দিলাম। তারপর জলটা এই পেস্টের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ওটস। তো এখানে হাফ কাপ মুগ ডালের জন্য 1 কাপ পরিমাণে ওটসের প্রয়োজন। তো ওটসটা এখানে পুরোটা নিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মুগ ডালের পেস্টের মধ্যে যে জলটা আছে সেই জল দিয়ে এই ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে। সেই জন্য ওটসটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তাহলে ওটসটা ভিজে খুব ভালো মতো নরম হয়ে যাবে এবং ওটসটা ভিজে কিছুটা বেড়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো এটাকে এখন রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা মিক্সির জারে আবারও নিয়ে নিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণে কড়াইশুঁটি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। সেজন্য এখানে অল্প পরিমাণে কড়াইশুঁটি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। তবে এই পেস্টটা খুব বেশি একদম মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই। একটু দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগবে। তো দেখুন কড়াইশুঁটিটাকে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি। তারপর এটাকে পুরো পেস্টটা এর সাথে মিশিয়ে নিলাম। এরপর এটাকে চামচে করে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবং ওটসটা দেখুন রেস্টে রাখার জন্য অনেকটাই বেড়ে গেছে এবং মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরকম একটা বেশ ঘন মিশ্রণই আমাদের রেডি করতে হবে। মিশ্রণটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনে পাতার ব্যবহারও করতে পারেন। এরপর সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব কম মশলা দিয়ে আজকে রেসিপিটা রেডি করেছি। খুব বেশি মশলা বা তেলের একদমই প্রয়োজন হবে না। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে হলুদের গুঁড়োটা দেওয়া হয়নি, তাই 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দেবো প্রায় অর্ধেকটা পাতিলেবুর রস। তো পাতিলেবুর রসটা এর সাথে খুব ভালো করে দিয়ে দিলাম। এরপর এই বেকিং সোডাটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জলের কোনো প্রয়োজন নেই। মিশ্রণটা যেহেতু একটু ঘন করে রেডি করতে হবে, সেই জন্য এখানে বেকিং সোডা ও পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা মিশিয়ে নিলে একদমই এটা রেডি হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। তো দেখুন ব্যাটারটা খুবই ঘন আছে। এরকম একটা বেশ ঘন কনসিস্টেন্সির ব্যাটার আমাদের রেডি করতে হবে। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন আছে। তো দেখুন ব্যাটারটা এখন একদমই রেডি। এদিকে গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা আমি তড়কা প্যানেই রেডি করব। এই জন্য এখানে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে অলিভ অয়েল। তেলটাকে একটু এভাবে তড়কা প্যানের চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপর এখানে প্রায় 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা এখানে 2 চামচ করে দেব। এগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, বেশ মিডিয়াম মতো করে এগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা বেশ বানধোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এরকমভাবে এগুলো করলে ভীষণ টেস্টি মতো রেডি হয় এবং ভীষণ খাস্তা ও জালিদার মতো রেডি হবে। তো দেখুন এরপর আমি চামচে করে খুব ভালো করে 2 চামচ ব্যাটার দিয়ে ছড়িয়ে নিলাম। এরপর উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা দিলে এগুলো যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও ভীষণই ভালো লাগে।
তো এরপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিটের মধ্যে এটা ভেতর পর্যন্ত খুব ভালো মতো অনেকটাই রান্না হয়ে এসেছে। এরপর এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য এগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। 1.5 মিনিট পর আমি ঢাকাটা আবারও খুলে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে উল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ফোলা ফোলা মতো রেডি হয়েছে এবং ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। এরপর এখানে একটা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নিলাম। তো ওই একইভাবে আমি আবারও একটা এখানে রেডি করে নেব। একই পদ্ধতিতে আবারও 2 চামচ পরিমাণে এখানে একটু অলিভ অয়েল দিয়ে 2 চামচ পরিমাণে ব্যাটার এর সাথে দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আবারও একটু সাদা তেল ছড়িয়ে এভাবে এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা ভীষণ টেস্টি, ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আবারও একটা রেডি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটাকে আমি রেডি করে নেব। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। এরপর আমি এগুলো সব রেডি করে নিয়েছি, তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপর দেখুন উপর থেকে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। একটা চামচে করে এর আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা এবং মুচমুচে রেডি হয়েছে। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেই সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছে এবং উপর থেকে এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। এগুলোকে আপনারা বাদামের চাটনি, টমেটোর চাটনি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে এবং এগুলোকে সকালে ব্রেকফাস্টও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এরপর আমি দেখুন আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে। ভীষণ নরম, ভীষণ জালিদার মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো এরপর দেখুন এগুলোকে আমি এইভাবে সার্ভ করে দিলাম। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।